স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, উজানি এলাকা না থাক, বাংলাদেশে অন্য অন্য জায়গায় থাকার সম্ভাবনা আছে না নাই? জোরে কন, আছে না নাই? স্বামী হইছে ফির, বড় আল্লাহর ওলি, কিন্তু বউ স্বামীর বেশি একটা জুত লাগে না, বালা মনে করে না। যেমন আরবের কিছু লোক নবীজিরে ভাইয়া চিনে না। উজানি এলাকার মধ্যে বহুত লোক আছে, উজানিতে জন্মগ্রহণ কইরা উজানির মর্যাদা রক্ষা করার যোগ্যতা রাখে না। কথা জোরে গান, আছে না নাই? এই স্বামী যখন বয়ান ইত্যাদি শেষ করে রাত্রে বাসায় যায়, কয় এই আম্বিয়ার মা দরজা গুলো বেডি সেতা কি, রাত বাজে 2টা, উদ্দুর পরে দ তাহাজ্জুদের টাইম হয়ে যাব, এরপরে দ ফজরের সময় হয়ে যাব, এরপরে তো এশাকের টাইম, এই কুদ্দুর সময় ঘুমায় লাভ কি? মসজিদও জায়গা দেখেন না, এরপরে আকাশের নিচে জায়গা দেখেন না। আল্লাহ আবার ঘুম দিয়ে আল্লাহ বিল্লানা করবেন, আল্লাহ বিল্লানা করবেন। এরম তেরা মার্কা মেয়ে লোক বাংলাদেশে ও কথা জরুরি বলেন, আছে না নাই? বেড়া ইচ্ছা করলে বৌডারে তালাক দিয়ে লাইতে পারে, কিন্তু দেয় না, সবর করে। এরম পুরুষ লোক আছে না, সবর করে। বলদ বিবি ডেইলি ডেইলি ফাঁকশাকের মধ্যে বেজাল করে, লবণ বেশি দিয়ে লায়, আবার কোনোদিন এক কেড়ে দেয় না। এরম জাল বেশি দিয়ে লায়, আবার কোনোদিন একদিনও দেয় না। আর বৌদ হইছে সিধা, বৌদ হইছে সিধা। এখন এই স্বামী যখন মারা গেছে, একজন ওনারে স্বপ্ন দেখছে, আপনি কি হালাতের মধ্যে আছেন? বলে আমার যে আমল, জাহান্নাম ছাড়া আমার কোনো উপায় ছিল না, একটা আমলের কারণে আল্লাহ আমারে বাঁচাইছে। আল্লাহ তাআলা আমারে বলছে, ওরে আব্দুর রহিম, একটা বলদ মার্কা বউ লইয়া সংসার করছাত, কত ভুল হয়ে গেছে। লবণ দেয় না, মরিচ দেয় না, ঝাল কম, আবার কোনোদিন ঝাল বেশি। কোনোদিন বউরে তালাকও দেশ নাই, কোনোদিন বউরে মারধর করস নাই। তালাক দিলি ছেলে মেয়েগুলা অসহায় হয়ে যাবে। বরং বউ যখন মাফ চাইছে, তুই বলদ বউরে মাফ করে দিস। একটা বলদা বউ লইয়া 30-40 বছর সংসার করছ, বউর কফলের মধ্যে শনি লাগাইয়া দেশ নাই, আগুন লাগাইয়া দেশ নাই। তুই যেমন তোর সিধা বউরারে বারবার অন্যায় করে মাফ চাইছি আর মাফ করে দিস, আমি আল্লাহ তোর মতন সিধার সব গুনাহ মাফ করে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরম বউর প্রতি আন্তরিকতা দেখানোর দরকার, কথা কোন আছে না নাই? এরম ভাবে খাজা আবুল হাসান খেরকানি নাম শুনছেননি? আপনারা শুনবেন তো, অলি আল্লাহ দেশের মানুষ। খোরাসান থেকে এক যুবক এসে মুরিদ হইত, আইয়া ডাইনে বামে লোক না ফাইয়া এতে দরজা টোকায়, এই খেরকানি হুজুর আসেনি বাড়িতে? এক বেড়ি কো কেডায়, ও আমি হুজুরের কাছে মুরিদ হইতে আইছি। আহারে মুরিদনের ফির খুজ্জা ভান না, রোলের আওয়াজ চাইছে, ভিতরে ঠুল্লু, কিচ্ছু নাই। হ্যাঁ মানুষ না, মানুষের জাতো না, এর কাছে কি মুড়ি দিবেন আপনি? কি আছে পুঞ্জিবারটার কাছে? আপনি কে গোমা? বলে আমি ওনার স্ত্রী। তখন যুবক মনে মনে ভাবছে, বউয়ের কাছে নারী নক্ষত্রের খবর আছে, বউ যেহেতু বলতেছে ওনার কোনো যোগ্যতা নাই, আমার ওনার কাছে মুড়ি দেওয়ার দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা কইয়া লোকটা দূর, এর কাছে মুড়ি দিতেন না, জায়গা বাড়িয়া গিয়ে যখন একেবারে মেইন সড়কে উঠছে, দেহে এক বুজুর্গ লোক বাঘের উপরে সাওয়ার। জোরে কথা কন, এই উজান্নারা, এর উপরে সাওয়ার বাঘ, বাঘের ফিটটার মধ্যে বই দিছে, হেতে উঠছে বাঘে, আর ফিসে একটা লাকড়ির বোঝা। বাঘে এই লোকের লইয়া রাস্তা দিয়া ফাড়ুইতাছে। আর মর্দে হক্কানিকে পেশানি কা নূর, मर्दे हक्कानी की पेशानी का नूर, कब छुपा रहता है पेशी जी शऊर, नूरे हक ज़ाहिर बुवद अंदर वली, नेक भी बाशी अगर आहले वली। বাঘের পিঠের মধ্যে লোকটা বসা, পিছনে কতগুলা লাকড়ি,
আর লোকটার চেহারার মধ্যে এমন নূর, যেই দিকে চেহারাটা ঘুরায় পুরাটা এলাকা ওনার চেহারার নূরে ঝলমল করতেছে দেখা যায়। ওই যুবক নিয়তের ঘুরাইয়া ফেলছে, আমি আবুল হাসান খেরকানির কাছে মুরিদ হইব না, আমি আল্লাহর অলির কাছে মুরিদ হব। যে বাঘের উপরে সাওয়ার হয়, বাঘে পর্যন্ত যারে গনে, এই আল্লাহর অলির কাছে মুরিদ হব। কাছাকাছি বলেন, হুজুর আপনি কে বা কাহার আমার জানার দরকার নাই, দয়া করে আপনি আমার মুরিদ বানান। যখন মুরিদ বানাইছি, সিলসিলা যখন বয়ান শুরু করছে, তখন দেখি উনি নিজের নাম বলতে আছে, আমার নাম আবুল হাসান খেরকানি, আমার ফিরের নাম অমুক, আমার ফিরের নাম অমুক। তখন যুবক বুঝতেছি আমি যে আবুল হাসান খেরকানির কাছে আসছিলাম, উনি তো সেই আবুল হাসান খেরকানি। হুজুরে বলেন, হুজুর আমি যা শুনছি এবং আইসা যা দেখালাম, কথায় কাজে 100% মিল পাইছি। হুজুর আপনার কাছে আমার একটা দরখাস্ত, খালাম্মারে বাড়িতে জায়গা দিবেন না, খালাম্মারে তালাক দিয়ে দেন। খালাম্মায় আপনার ব্যাপারে অনেক অকথ্য গালিগালাজ করছি, এরম মেয়ে লোক ঘরের মধ্যে জায়গা দেওয়ান দিকে না। ও যুবক বাবা, মুরব্বী বাবা, আপনারা মনোযোগ দিয়ে শোনেন বাজা। তখন আবুল হাসান খেরকানি একটা কবিতা পাঠ করছেন, গারনা সবরাম্মি কাশি দে বারে জন, গারনা সবরাম্মি কাশি দে বারে জন, কাইসাওয়াত শেরে নরবে গারে মান, কাই কাশি দি শেরে নরবে গারে মান। ও যুবক, আমি হইলাম ফির, তুমি হইলাম মুরিদ। মুরিদ ফিরের থেকে বেশি বুঝলে এটার লক্ষণ খারাপ। তুমি যে আমার যে বুজুর্গি দেখতেছ, আমি বাঘের ফিটের মধ্যে সাওয়ার হয়েছি। বাঘের কত রাগ, বাঘের কত শক্তি, বাঘের এত রাগ থাকা সত্ত্বে, এত শক্তি থাকার সত্ত্বে আমার কাছে একটা বিড়ালের মতন হয়ে রয়েছি। এটার কারণ হইল আমার বউ যখন বিভিন্ন ভাষায় আমারে কষ্ট দেয়, বউয়ের দেওয়া কষ্ট আমি সবর করে মাইন্না নেই। এই বউয়ের কষ্ট আমি মাইন্না নেওয়ার কারণে বাঘের ফিটে উঠা আমি যখন বাঘের কষ্ট দেই, বাঘেও আমার দেওয়া কষ্ট মাইন্না নেয়। বাঘে ডাক দেয়, হুজুর আপনার বিবি আপনার এত জ্বালায়, আপনি তার দেওয়া কষ্ট যতদিন মাইন্না নিবেন, আপনি হুজুরে আমি বাঘেরে যতদিন কষ্ট দিবেন, আপনার দেওয়া কষ্ট আমি এক পায়ে মাইন্না নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যাই মুমিন কি নয় শান নইয়ান, আল্লাহ যাই মুমিন কি নয় শান নইয়ান, गुफ्तार में रफ्तार में अल्लाह की बुरहान, कहारी व गफ्फारी व कुद्दूसी व जबरूत, ये 4 अनासर हो तो बनता है मुसलमान। एक कथा घरेर बউ কারে চিনে না, অনেক মানুষ দেখা যায় বউ হয়েছে ঠিক, কিন্তু স্বামীরে উম্মত হয়েছে ঠিক, নবীরে চিনে না। সন্তান হয়েছে ঠিক, বাবারে চিনে না। মুসলমান হয়েছে ঠিক, ইসলাম চিনে না। এরকম লোক সমাজে কথা বলেন আসে না? নাই, বেড়ায় সেতে না, তাতে না, ইচ্ছে করলে তালাক দিলেই তো পারে। থাক থাক, সবর সবর সবর। এরকম করে আজকে শরীর খারাপ, মন মিজাজ মানুষের সব দিন একরম থাইনি, কথা কন থাইনি, শরীর দুর্বল, মনটা খারাপ। রাত্র গভীর, ডাক দিয়েছে, বিবি শরীরটা আজকে অনেক দুর্বল, দয়া করে দরজাটা খুললে দাও। বিবিকে আমি পারতাম না। তখন সাথে সাথে মনের দুঃখে হাত উঠেছি উপরে। জোরে বলেন, উপরে কেডা? বাবা আল্লাহর কসম গায়ে বলছি, যখন দুনিয়াতে কোথাও কথা বলার জায়গা নাই, যেইখানে যান সেখান থেকে মনের কষ্ট, কারো কাছ থেকে ভালো ব্যবহার পান না, তখন একটা জায়গা খোলা আছে, ওই জায়গাটার নাম হলো আসর। মানুষ এই কথা বলবে, ব্যক্তির থেকে দল বড়, দলের থেকে দেশ বড়, দেশের থেকে ইমান ইসলাম বড়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি বলে ধর্ম কোনো আমাদের পরিচয় না, আমরা বাংলাদেশি হইলে আমাদের পরিচয়, এটা তোর ব্যক্তিগত কথা হইতে পারে। আমরা মুসলমান, এটা হইল আমাদের পরিচয়। কে কোন দেশি সেটা আমার দেখার বিষয় না, যেই দেশেরই হোক না কেন সে আমার ভাই। কথা জোরে বলেন ঠিক কিনা?
নারায়ে তাকবীর। কি এর আওয়াজ দেন? মেয়ে লোকটি পর্যন্ত শরম পাইব। একটা আওয়াজ হইলে পুরাটা ফ্যান্ডেল কানায় কানায় বড় মিয়া নারায়ে তাকবীর। এই জন্য নেতা মেতা করে বলতাছি, কথাবার্তা বলতে সাবধান করে কথা বললেন, এই জবানকে হেফাজত করে কথা বললেন। এমন এমন কথা হইয়া যায় অজান্তে, যেই কথার দ্বারা ইমানটা পর্যন্ত নষ্ট হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এই শতকরা 95 জন মুসলমানের দেশ বাংলাদেশ, তেরিমেরি কথাবার্তা বলবেন, তাইলে ফিডের সামরাও রাখবো না, আমগো লাগবো না। এই দেশের যুবকরাই সামরা উঠে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ টিটকারি করতো সে আইন্নাকুম লামাদিনুন। তাই বেড়া মারা যাওয়ার পরে কি তোরা আবার উঠবি? ইমান ইসলাম লইয়া টিটকারি করবেন। সুরের সিধা করার লিগা ডাকাত ফাড়াই দিব আল্লাহ তাআলা। আমরা যদি না পারি, আমাদের থেকে শক্তিশালী লোক দিয়া ফিরেয়া সোজা করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ। জোরে বলেন আছে না নয়? বুখারী শরীফে একটা বাব আছে, ইন্নাল্লাহা ইউআইয়িদুকুম বিররাজুলিল ফাজির। তোমরা মুসলমান হয়ে যদি ইসলামের সহযোগিতা না করো, আমি গুনাহগার বান্দা দিয়া ইসলামের সহযোগিতা করব। চোখের মধ্যে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাই দিছে, ফিলিস্তিন এবং গাজার মুসলমানদের উপরে নর পিশাচ ইহুদির বাচ্চারা যখন একের পর এক জুলুম নির্যাতনের স্কিম রুলার চালাইছিল, আর এই টাইমে আল্লাহ তাআলা সারা বিশ্বর থেকে লক্ষ লক্ষ খ্রিস্টানদের দিলের ভিতরে গাজাবাসী ফিলিস্তিনবাসী মুসলমানদের প্রতি ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন। লক্ষ লক্ষ ইহুদিরা, লক্ষ লক্ষ খ্রিস্টানেরা মুসলমানদের পক্ষে সারা বিশ্বে মিছিলের আওয়াজে আকাশ পাতাল প্রকম্পিত করতেছে। এটাই দলিল আল্লাহ তাআলা দ্বীনকে গুনাহগার মানুষ দিয়েও সাহায্য করতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঘরের মধ্যে সুর কথা জোর করার মুফতি মুস্তাকুর নবী কাসিমি সাহেব হুজুর আমার অনেক মহব্বতের। ওনার মধ্যে এত তাওয়াজু, আমার হুজুর আপনারা মুরব্বী, আপনি যতটুক বয়ান করেন আপনার এখতিয়ার। আল্লাহ তাআলা ওনাদের দ্বারা দিনের বহু খেদমত নিক আছে, আরো খেদমত নিক। এই কথা কন, আরো খেদমত নিক, আরো খেদমত নিক। চমকাইতেছে আল্লাহর মেহেরবানি। সুর ঢুকছে কর, কথা কন কই? আর তো জোরে না কইবেন কই? বেডি আল্লাহ 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 করতেছে। সোরা ঢুকে দিয়ে মারবো। বেডি তো ঘুমায় না, তাহাজ্জুদে না পড়ে। বেডি তাহাজ্জুদ পড়তেছে, ফরক বেডির কাম বেডি করুক, আমি টেহা পাইলি ইশারে। তো বেডির রুমটা ভাত দিয়া আরেক রুমের মধ্যে গেছে মাল চেক করতো। গিয়া দে ঘুমাননি আপনারা, দেহে মাল নাই। পরে আরেক রুমও গেছে, গিয়া দে হিটা তো মাল নাই। তৃতীয় রুমটার মধ্যে ঢুকছে, এর মধ্যে ফিসি দিয়ে ঢুকছে ডাহাইত। ডাহাইত ঢুকা দেয় এক বেডি আল্লাহ আল্লাহ করতে আছে। ডাহাইতের সর্দারে কয় কি, এই বেডিরে লারা মারা দিস না, বেডি আবাদত করে করুক। এই বাড়ির মালিক যে বেড়াটা তে কখনো আছে, তারে বিচারে বার কর। তারে ফিডা দিলে সব বাড়িব। কথা কন, তারে ফিডা দিলে এই বাড়ির মালিককে বিচারতে বিচারতে গিয়ে 3 নম্বর রুমটার মধ্যে একটা দিয়ে বই রয়েছে। এই তো দইরা শুরু করছে ফিডা হারামি। চাবি রাখছত কই, টেহা রাখছত কই, স্বর্ণ রাখছত কই, দে। এই কয়ে যত ফি দে। কে কো দেখেন আল্লাহর কসম মাপ চাই, চাবিও আমার কাছে নাই, টেহাও নাই, স্বর্ণ নাই। ডাহাইতে কর সোজা আঙ্গুলি কি খাইতো না, ফিটা আরো বাড়া। ফিটটা আড্ডি ঘুরা ঘুরা লাইতে আছে। এক কথাই চাবিও নাই, টেহাও নাই। কথা না কইবেন কি নাই, স্বর্ণ। বেদি কো আল্লাহ আমার উপকারের লিগা যে সোরের ফিডানের কথা আমার, এই সোরের ডাহাইতে ফিডায় আমার পক্ষ হইয়া আল্লাহ ডাহাইত পাঠাইছে। যেই মুসলমানগো পক্ষে শুধু আমগো কথা কওয়ার কথা, হেন লক্ষ লক্ষ খ্রিস্টানরা কথা কইতাছে। ইদিতে ফাটাইছে কি? তুই বারবার বারবার না করতে আছে। পরে যদি ডাহাইত তারা তার কথা বিশ্বাস করে সাইডা দেয়, তুই তো বাচ্চা যাইব। আমারও তো কিছু হক আছে। কাল মাইসে তো এর করে রসগোল্লা খাওয়াই দিব, আমগো কিছু হক আছে না নাই মিয়া? বেদি করছি কি তসবি টসবি তুইয়া আসতে গেছে হেন গিয়া গোমরাটা একটু সরাই কই, এই বেড়ারা চাবি চায়, টেহা চায়, স্বর্ণ চায়, আপনি দিয়ে না দিবেন? হ্যাঁ
জীবনে বাঁচলে টেয়া পাইতেন না, এমনি করে টুড়ি ধরে বই রয়েছেন কা। এই এক কথা বইলা মোটামুটি তার ফিটার একটা আয়োজন বাড়াই দিতে সক্ষম হয়েছিনি, কথাক্ষণ হয়েছিনি। এই জন্য দিন আইতেছে সামনে, নভেম্বরের 15 তারিখ সরোয়ার্দী উদ্যানে মধুপুরের বিশ্বাবুজুর সহ এরকম বাংলাদেশের সব আলেমরা ডাকছে কাদিয়ানিরা কাফের। কথাক্ষণ কাদিয়ানিরা কি? এই দাবি আদায়ের লক্ষ্যে সেখানে বিশাল সমাবেশ যাইতে হবে। ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আন্দোলনের ডাক আসতে পারে, যাইতে হবে। আমরা খানকার মধ্যেও বসবো, জিকির আজগারও করবো, তসবিহ তাহলিলও পড়বো, আবার প্রয়োজনে রাজপথও ঝাঁপাইয়া পড়বো। দুই দিকে যখন আমাদের সমন্বয় রক্ষা করতে পারবো, আমাদের ঈমান ছিনিয়ে নেওয়ার শক্তি পৃথিবীর কারো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আস্তে তাকবীর, নারায়ে তাকবীর। যা খের পরে আল্লাহ বলছেন কলা হাল আনতুম মুত্তালিউন। ওই যেই সূরা কলমা পড়ে নাই তার ব্যাপারে কি দেখতে চাস? ফাত্তালা ফারাহু ফি সাওয়াইল জাহিম। আল্লাহ রাস্তা খুলে দিবে, নজর করে দেখবে কাফের জাহান্নামের মধ্যে এরকম জ্বলতেছে। ক্বালা তাল্লাহ ইন কিত্তালা তুরদিন ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন। আল্লাহ আমাকে যদি আপনি মেহরবানি করে কলমা নসিব না করতেন, আমিও তো আমার বন্ধুর মতো হালাক হয়ে যাইতাম। কিন্তু আমি যে কলমা পড়তে পারছি এটা একমাত্র আল্লাহ তাআলার রহমত। জোরে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাটা এটা আমাদের একটা নিজস্ব মাদ্রাসা। আমার জানা মতো 15 বছরের কম হইতো না। কবির ভাই এনে যা আসি 2-1বার হয়তো বাদ গেছে। প্রতি বছর অসুস্থ, এরকমভাবে ডায়াবেটিস নীল হয়ে গেছে, প্রেশারটা হঠাৎ করে বাইরে গেছে, মুহূর্তের মধ্যে একটা ঘাম দিয়ে গেছে। দেখি শরীরটা যেন অবসের মতন লাগে। নিজের পাশের সিটের মধ্যে বিবি ঘুমাইতেছে, ডাক দিছে, ও আব্দুল্লাহর মা, তাড়াতাড়ি বাতিটা জ্বালাও, শরীরটা জানি কেমন, আমি মনে হয় বাঁচব না। আমার ছেলে মেয়েদেরকে ডাক দাও, আমার প্রেশারটা মাফাও, ডায়াবেটিসটা মাফাও। আব্দুল্লাহর মা কয়ে ডাকে, ঘুমের কারণে আব্দুল্লাহর মায় জবাব দেয় না। এরম ছেলের নাম লইয়া ডাকে, ছেলেরা ঘুমে আছে, জবাব দেয় না। মেয়েগুলারে ডাকতাছি, আয়সা আয়সা তুই কই, কেমন ঘুমাইছ গো আয়সা? তোর মায় বা কেমন ঘুমাইলো, আমার ছেলেরা কেমন ঘুমাইলো। যারে ডাকি কেউ আমার ডাকে জবাব দেয় না। ও গো আমার মা আয়সা, তুমি একটু বাহের কথাটা শোনাও, বাতিটা জ্বালাও, বাপের বিপদের মুহূর্তে আসো। আয়সারও ঘুম ভাঙে না। হাতের পাশেই মোবাইলটা আছে, কত বন্ধু বান্ধবের নাম্বার, একজন বন্ধুর নামটা বাহির করে আর টিপ দেয়, রিং হয়ে হয়ে বন্ধ হয়ে যায়। ঘুমের কারণে বন্ধুও মোবাইলটা রিসিভ করে না। এইভাবে 10টা 12টা বন্ধুর নাম্বারে যখন রিসিভ করল না, অটোমেটিক যত নিষ্ঠুর হোক চোখ দিয়া পানি এসে গেছে। এই গভীর রাত্রে আমার বউ কাছে থাকতেও আমার ডাক শুনল না, আমার ছেলেরাও আমার কাছে পাইলাম না, একটা বন্ধুরও পাইলাম না, সব ঘুমের মধ্যে আছে। তাইলে আমি তো এমন টাইমে মারা যাবো, থাকতেও আমার না থাকার বাপ। কেউ যখন আমার ডাক শুনল না, তাহলে এই গভীর রাত্রে আমার মাবুদের একটা ডাক দিয়ে দেখি, মাবুদে আমার ডাক শোনে কিনা। ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। বাবা, ওয়াজ নসিহত বড় কথা না, মনটারে নরম করেন, আমার আল্লাহরে আপন জানেন, আমার আল্লাহর সাথে ভালোবাসা করেন। কেউ ঠকে নাই, আপনিও ঠক দেন না। বউরে ডাইকা পাইলাম না, ছেলে মেয়েরে ডাইকা পাইলাম না, বন্ধু বান্ধবরে ঘুমের কারণে পাইলাম না। এখন দিলের ভিতরে মহাব্বত নিয়ে আমার আল্লাহরে যখন ডাক দিয়েছেন, আল্লাহ গো লা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, তোমার ছাড়া এই মুহূর্তে আমার কেউ নাই। আমার ডায়াবেটিস নীল হয়ে গেছে, আমার প্রেসার হাই হয়ে গেছে,
আল্লাহ তুমি আমার উপরে দয়া করো। যখন এই গভীর রাত্রে আমারে আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিছে, আল্লাহ তাআলা কোটি কোটি রহমত লইয়া বন্দার সামনে আইসা বলতেছেন, বন্দা তুই যখন আমারে ডাক দেস, ছেলে মেয়েরে পায় না, বিজি থাকে, ব্যস্ত থাকে, তুই আমারে একবার ডাক দেওয়ার সাথে সাথে 70 বার জবাব দিয়া আমি আল্লাহ তোর সঙ্গে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার। এরম আল্লাহর কাছে চাইবেন দিল থেকে। ও क्या है जो नहीं मिलता खुदा से मगर तुम मांगते हो আউলিয়া से। 2 রাকাত নামাজ পড়া আমার মাবুদের কাছে চোখের পানি সালান, সালাসু আই সালাসাত তো আয়ুনিন হুররিমাতিন নার আলা সালাসাতি আয়ুনিন। 3 রকমের চক্ষুওয়ালার জন্য জাহান্নাম হারাম। এর মধ্যে আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আমার আল্লাহর ভয়ে যেই চক্ষু দিয়া পানি ঝরঝর করে পড়ে, ওই চক্ষুওয়ালা জাহান্নামের আগুনে জ্বলবে না। জোরে বলেন সুবহান। মনটা আজকে নরম হয়ে গেছে। বিবি দরজাটা খোলা। বিবি কয় পারতাম না। সাথে সাথে হাত উঠেছি উপরে। উপরে কে? बालता है बीज को मिट्टी की तारीकी में कौन दरियाओं के मौजू से उठाता है साहब। किसने लाया खींच कर वो चिम से बादे साजगार। खाक ये किसका है ये नूरे आफताब। जहाँ तूफानों में फौस सुफीना डगमगाता है, यही कदरे खुदा होना खुदा मालूम होती है। হাত উঠেছি উপরে। উপরে কাটায় আল্লাহ। বউরে আমি কিছু কইতে পারতাম না। আল্লাহ শরীরে দুর্বল, ঘরের দরজাও খোলে না, এখন আমি কি করবো? আসমান থেকে আলহামি আওয়াজ আসছে, বন্দা তোমার বিবির দরজা বন্ধ, কিন্তু গফুরুর রহিমের দরজা সব সময়ের জন্য খোলা। আজকের নামাজ মাটিতে পড়ার দরকার নাই। আজকের নামাজ পড়বা আসমানে। ব্যবস্থা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করে নিলাম। ঘুমাইয়ে গেছেন আপনারা? কে 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 ঘুমাইছেন? হাত তোলেন। চলছেন নি? মাশাআল্লাহ, প্রত্যেকটা মানুষের অলি বানাইয়া দেন। গুনাহ মাফ কইরা জাহান্নামের লিস্টির থেকে নাম কাইটা জান্নাতের লিস্টিতে নাম উঠাই দেন। জোরে কোন আমিন। সহজ করে দিছে। কারামাতুল আউলিয়া হক্কুন, ওলি আল্লাহদের কাশফ কারামত কি সত্য। ফরফর 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 কইরা উঠে গেছে। এই যে উজানির হুজুরি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, আমি মাগুরি একটা এলাকা আছে লক্ষ্মীপুর থানা, জাগার নাম মাগুরি। কথা কর, জাগার নাম কি? এই মাগুরি মাদ্রাসায় আমি বয়ান করি, মুফতি মনির সাহেবের মোহতামেন। ওই মাগুরি এলাকার লোকেরা বলছে কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই হেন বয়ান করতে আসে। বয়ান করছে আর কিছু লোক জজবার মধ্যে উঠে করে লাফালাফি করে। এরকম এখনো কিছু লোক, কথা কন, আছে না নাই? তেহাতে চেয়ারম্যান বয়ান টন শেষ করে যখন খানা খেতে বইছে, তখন চেয়ারম্যানকে, হুজুর ইয়া কোরআন হাদিস খেল আন্নারা একলা বোঝেন এরম ন, আমরাও বুঝি। এই যে এমনি নামাজের মধ্যে কুকা লাফালাফি ফারাফারি এগুন কোনাই আছে, কোরআন হাদিসের কোনাই আছে এগুন। তো হুজুরের কথা কয় না, আল্লাহ তো কথা কম কইতো। তে বারবার যখন বদর করতে আছে, হ্যাঁ নামাজের মধ্যে কুকা করন, বয়ানের মধ্যে কুকা করন, এগুন কোরআন হাদিসের কোনাই আছে। এরম যখন ফারাফারি শুরু করছে, তখন কারি সাহেব রহমতুল্লাহ আলাইহি, রে তুই আলেম নি? ও না। তুই মুফতি সাহেব নি? ও না। তুই মুহাদ্দিস সাহেব নি? ও না। তো তুই কি? আমি চেয়ারম্যান। ও তো চেয়ারম্যান হলে চেয়ারম্যানের বাবে থাক, যেগুন তুই বুঝদি না ইদিলে ফারাফারি করিস না। তুই এরম খাজ্জি করস কা? হেই ব্যাককলের ঘরের ব্যাককল, তুই এরম খাজ্জি করস কা? এই যে অলির মুখ দিয়া খাজ্জি করস কা শব্দটা বার হয়েছে, এর পরের থেকে এত শরীর খাজ্জানি শুরু হয়ে গেছে। ওই এলাকার মানুষে বলছে, হুজুর ঘটনা আমাদের এলাকায় এই চেয়ারম্যান সারা জীবন খাজ্জাইতে ঘরের কেউ আর খাজ্জাইতে রাজি না, বিরক্ত হয়ে যাইত। এরপরে বদলি লইয়া খাজ্জাইত, রোয়া কাছি এমনি ফোসাইতো, খাজ্জাইতো খাজ্জিয়ে মারা গেছে।
অলি আল্লাহর মুখ দিয়ে যদি বার হয়ে যায় এটাকে রদ করা কঠিন হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? তুই উপরে ওঠ, নামাজের ব্যবস্থা করে দেবো আমি আল্লাহ। জোরে কান সুবহান। হুজুরে ফরফর ফরফর করে উঠছে, ওইটা যায় নামাজ বিছাইয়া বাতাসের মধ্যে নামাজ শুরু করে দিছে। বাতাসে ফাঁক দিয়ে উড়ে যায় নামাজ জাগার মধ্যে, যেই দিকে এরকম কপাল ঘুরায় শুধু নূর আর নূর। জোরে কর সুবহান। ওই যে বলদ বেরিটা, স্ত্রী হয়েছে স্বামী চিনে না, উম্মত হয়েছে নবী চিনে না, মুরিদ হয়েছে ফির চিনে না, এরপরে মুসলমান হয়েছে ইসলাম চিনে না, এরম মা ফাড়া আসেনি বাংলাদেশ? কি রে আজকে দি হুজুরের সুরাকারা তার আওয়াজ পাই না, দুয়ার খুললাতে নাই, মসজিদও নাই। কই গেল হঠাৎ করে উর্ফির দিকে নজর করছে, নজর করে দেয় বাতাসে যায় নামাজ বিছিয়া এক অলিয়ে নামাজ পড়ে। জোরে কর সুবহানাল্লাহ। চেহারার নূর, পুরা আসমান জলমল করে। বেদি কপালের মধ্যে থাপড়ার কয়, আল্লাহ গো আমার ফিসা মারা কপাল। আঙ্গ আব্বায় আমার একজন ফিরের কাছে বিয়া দিছে, তে ফিরও না, ফিরের জাত না, তেউছে নারকেলের ফির, তেউছে খাজুর গাছের ফির, আসল ফির না। আসল ফির হইছে এই বেড়ায় বাতাসের মধ্যে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ে, চেহারার মধ্যে কত সুন্দর নূর দেখা যায়। এরম লোক যদি আমার স্বামী হইতো আমি কত সেবা খেদমত করতাম, আমার কপালদারে চুমা দিতাম। কিন্তু আমার কপাল খারাপ, আমি স্বামী পাইছি যোগ্যতা সম্পূর্ণ স্বামী পাই নাই। এই বেড়ায় যদি স্বামী হইতো জীবনে অনেক খেদমত কইরা কলিজার স্বাদ মিঠাইয়া দিতাম। বউ স্বামী চিনে না, উম্মত নবী চিনে না, উজানি এলাকার মানুষ উজানির বুঝে না, এরকম লোক সমাজে আসে না? নাই জোরে বলে। বেড়ায় যারে দেখছে চিনছে না, নামাজ কলমা শেষ করে দিনের বেলা যখন বাইতেছে বেরিয়ে আমরা বলে ভিড়, আমরা তালের ভিড়, নারিকলের ভিড়। আসল ভিড় যারা বড় হয়ে আমরা দেখি। কি দেখছ? ওইরকম রাতে দেখছি বাতাসে যায় না, যে নামাজ পড়ে নূর নূর নূর। এই লোক যদি আমার স্বামী তো কত সেবা করতাম, কোহাল বালা না, বালা স্বামী পাই না। কিছু মাইসে হুজুর বাহের মতন বাপ পাইলাম না, বালা বাপ পাইলে কত সেবা যে করতাম, হুজুরের মতন হুজুর পাইলাম না, বালা হুজুর পাইলে যে কত সেবা করতাম। এটি হুদ্দা মিশা কথা। তে যদি বরফির আব্দুল কাদের জিলানিও যদি তার বাপ হইতো তো ওনার লোক বেয়াদবি করতো। কথা জোরে কন ঠিক না? হুজুর বাতাসে যায় নামাজ বিষয়ে নামাজ পড়তে দেখছ, এই লোকটা তোমার পছন্দ নেই। আরে বাপ রে বাপ, পছন্দ মানি ওনারে ফাইলে তো আমি জীবন দিয়া সেবা করতাম। আমনি কি ঠুন্না মুন্না হুজুর, এলিখানে আপনারা মানি না। তো হুজুরে কয় আল্লাহর কসম তোমার কপাল ভালো, যেই লোকটারে বাতাসে যায় নামাজ বিষয়ে নামাজ পড়তে দেখছ, আল্লাহর কসম সেই লোক আমি আছিলাম। জোরে কান সুবহান। কালকার থেকে দেখমু কি সেবাটা আমার কর। তোমার তো কপাল খুললে গেছে, ভালো লোক তো তোমার স্বামী হিসেবে পাইলেইছ, কালকার থেকে দেখমু সেবাটা কি কর। ও মা বেরিজন হচ্ছে এই লোক ও আমনি কাল্লা বাতাসও যায় নামাজ বিষয়ে নামাজ পড়ছেন। ও এলিগি তো দেখছি একটা হাও বেহা হয়ে দিয়েছি, এই আমি বেহাই থাকবো, এটা আমার পছন্দ না। বেহা তারা মানুষ আমি দেখতারি না। একখান দিয়ে বাউয়া সারলে আর একটা দোষ, সেইটা বাউয়া সারলে আর একটা দোষ। এরকম কাফের মুশরিকেরা নবীর যত মুজিজা দেখছে একটা ঠিক হয়েছে আরেকটা। এরকম কাফের মুশরিকের কিছু নাতিভূতি বাংলাদেশেও জোরে বলেন আসে না? নাই। আলেম ওলামা যত ভালো কাজ করো, একটা না হইলে আরেকটা, আরেকটা না হইলে আরেকটা। ইদির পিছা মারা কপালের মধ্যে হেদায়েত নাই। জোরে বলেন ঠিক না? সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন দল মানুষ যদি তওবা ছাড়া মারা যায় তাদের ঠিকানা হবে জাহান্নাম। এক নম্বর মুদমিনুল খামর, যারা মদ খায়। জোরে বলেন কি খায়? দুই নম্বর ওয়ালাহাক, যারা মা বাবার অবৈধ সন্তান। তিন নম্বর আদায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল কবসা, নিজে নামাজ কলমা পড়ে, ফাকরি বান্ধে,
বউ বেপরদায় চলে, মাইয়া বেপরদায় চলে, ঘরের মধ্যে নাস্তিক মোরতাদের কারখানা, ঘরটা বেপরদার একটা চিড়িয়াখানা, একটা টু শব্দ বলে না, কেউ হইছে দাইয়ুস। দাইয়ুস যদি তোবা না করে, শরাব পানকারী তোবা না করে, তাইলে তারা যত আমল করক, তৌবা সারা মারা গেলে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? ওই যে এই কথাটা বলছিলাম বাবা, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা শরাব পান করাবে। বাইদ, জান্নাতের শরাবের রং হবে সাদা। লাযযাতিল লিশারিবিন, এই শরাব যারা পান করবে স্বাদের কোনো অভাব নাই, মজার কোনো অভাব নাই। লা ফিহা গাউলুন, আমার আল্লাহ বলেন আমার জান্নাতের শরাব পান করলে তোর মাথায় ব্যথা করবে না। ওয়ালাহুম আনহা ইউনজাফুন, এবং ফাগলামির ভাব হবে না। মদ খাইলে নিশাওয়ালা হয়ে যায়, এমন নিশাওয়ালা হইবে না। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফিন, শরাব খাইয়া যখন শরীরটা চাঙ্গা হয়ে যাবে, শরীরের মধ্যে এরকম ফুর্তি ফুর্তি ভাব আসবে, সাথেই থাকবে জান্নাতের হোর এবং বিবিরা। কাআন্নাহুন্না বাইদুম মাকনুন, আমার আল্লাহ বলেন এক একজন বিবি যেন লুকায়িত ডিমের মতন, শরীরে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। বাইদুম মাকনুন, এরকম ভাবে সুন্দরী সুন্দরী বিবি তোমাদের জন্য রেডি করে রাখছি। ফাআকবালা বাদুহুম আলা বাদিন ইয়াতাসাআলুন, জান্নাতীরা এরকম গোলাকার হইয়া বসবে, একজন আরেকজনকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে, তারা জবাব দিবে। ক্বালা কাইলুম মিনহুম, একজন জান্নাতি বলবেন ইন্নী কানা লি কারিন, আমার বাল্যকালে একজন বন্ধু আছিল, প্রাইমারি স্কুলে সে আমার বন্ধু, হাই স্কুলে সে আমার বন্ধু, ইউনিভার্সিটিতেও সে আমার বন্ধু। নাস্তা খাইলে আমারে ডাকে, আমিও তারে ডাকি, এমন বন্ধু ছিল। কিন্তু আমার বন্ধুরই জীবনে বহু বুঝাইছি, সে কলমা পড়ার জন্য কলমও পড়ে না, নবীরও মানে না, আখেরাতও মানে না। আজকে আমি তো ইসলামের উপরে চললা, এন্তেকালের পরে আল্লাহ আমারে জান্নাত দিছে, আমার বন্ধুর জানি কি অবস্থা। ইয়াকুলু আইন্নাকা লামিনাল মুসাদ্দিকিন, আমার বন্ধু বলতো তোমরা কি এই কথা বিশ্বাস করো, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবাম ওয়া ইযামা, মানুষ যখন মারা যাবে, মাটি হয়ে যাবে, হাড্ডি হয়ে যাবে, আইন্না লামাদিনুন, এই মরা মানুষগুলাকে আবার জিন্দা করবে কিনা? আপনাদের ধারণা কি মরার পরে আবার আমরা জিন্দা হইব কিনা? লাকাদ জিতুমুনা, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আবার উঠাইব। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথম যেরকম আল্লাহ বানাইছেন হুফাতান ওরিয়ানা, জুতা স্যান্ডেল নাই, জামা কাপড় নাই, আবার হাসরের ময়দানে উঠাইবেন জুতা কাপড় সারা, জামা কাপড় সারা। বাল জাআমতুম আন্না লান নাজআলা লাকুম মাউইদা, তোমরা তো ধারণা করছিলা হাসর টাসর বলতে কিছু নাই। ওয়া বুজিয়াল কিতাব, তোমাদের আমল নামা আল্লাহর সামনে হাজির করবেন। লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা, সব কিছু আমল নামায় লেখা। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, একটা জাররা পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবে না। এখন এই লোকটা বলবে, আমার বন্ধু বলতো আইন্না লামাদিনুন, আমরা কি আবার হাসরে উঠব কিনা? হাসর তো ঠিক, জান্নাত জাহান্নাম তো ঠিক। আমার যে বন্ধুটায় কলমা না পইরা আমাদের বিরুদ্ধে টিটকারিমূলক কথা বলছে, ওই বন্ধুর অবস্থাটা কি জানতে চাই। ইসলাম নিয়ে টিটকারি মস্কারি করুন না কিছু লোক সমাজে, কথা জোরে বলেন আছে না নাই? আবার আরেক দল বাহির হইছে এই নির্বাচনকে সামনে রাইখা ইহুদি খ্রিস্টান নাসারা ঘি গু সব একরকম মানে এলাইতে চায়। পূজার মধ্যে গিয়ে আগে বলে রোজা আর হুজা কোনো বেশ কম নাই, মোহাম্মদ আর যে হিন্দুর মধ্যে আপনার রামকৃষ্ণর মধ্যে কোনো বেশ কম নাই। এই সমস্ত কথা যারা বলবে আমার জানা মতো তাদের ইমানের গোষ্ঠীও থাকবে না। কথা জোরে বলেন ঠিক কিনা?